আমেরিকার গর্ব F-35 স্টেলথ প্রযুক্তির কারণে শত্রুর রাডারে শনাক্ত করা কঠিন এই যুদ্ধবিমান। ইরান ইসরায়েলের সামরিক অভিযানে এই যুদ্ধবিমান ব্যবহারের পর নতুন করে সামনে এসেছে প্রশ্ন, এমন কোনো F-35 যদি তুরস্কের আকাশসীমার দিকে আসে তাহলে কি তাকে শনাক্ত করতে পারবে আঙ্কারা? তুরস্কের রাডার F-16 এবং চেলিক কুব্বে বা স্টিল ডোম কতটা প্রস্তুত? আর ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে কেন বা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই প্রশ্ন? আমেরিকার গর্ভ আকাশ যুদ্ধের গেম চেঞ্জার স্টেলথ প্রযুক্তির কারণে শত্রুর রাডারে ধরা কঠিন যুদ্ধের ময়দানে F-35 নিয়ে এমন আলোচনার কমতি নেই। এত কিছুর পরও কি আলাদিনের চেরাগ F-35কে শনাক্ত করতে পারবে তুরস্ক? কারণ স্টেলথ প্রযুক্তির যুদ্ধবিমানকে অদৃশ্য করে না, বরং রাডারে তার উপস্থিতি শনাক্ত করা এবং নির্ভুলভাবে অনুসরণ করা কঠিন করে তোলে। আর এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একটি দেশের রাডার ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা। ইরানে হামলার সময় সিরিয়ার আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো যখন ইরানের দিকে এগিয়েছে, তাদের গতিপথ তুরস্কের দীর্ঘ পাল্লার রাডার এবং কমান্ড কন্ট্রোল ব্যবস্থার মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। এমনকি তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের আশঙ্কা তৈরি হলে হুমকি মূল্যায়ন করা হয়। এমন পরিস্থিতিতে তুর্কি F-16 যুদ্ধবিমানও প্রতিরোধমূলক আকাশ টহলে অংশ নেয় বলে তুর্কি প্রভাবশালী গণমাধ্যম ইয়েনি শাফাকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো তুরস্কের আকাশসীমার দিকে না গিয়ে সিরিয়ার উপর দিয়ে ইরানের দিকে নিজেদের পথে এগিয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়, কারণ প্রশ্ন হচ্ছে, শুধু একটি রাডারে F-35কে দেখা গেলেই কি তার বিরুদ্ধে প্রতিরক্ষা নিশ্চিত হয়ে যায়? উত্তরটা অবশ্য এতটা সহজ নয়। দর্শক, একটি আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় রাডার, আগাম সতর্কীকরণ, কমান্ড কন্ট্রোল এবং বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা একসঙ্গে কাজ করে। তুরস্ক সাম্প্রতিক বছরগুলিতে ঠিক এমন একটি সমন্বিত প্রতিরক্ষা কাঠামো তৈরির দিকে গিয়েছে, যার নাম চেলিক কুব্বে বা স্টিল ডোম। এটি কোনো একটি মিসাইল বা একটি রাডারের নাম নয়, বরং বিভিন্ন স্তরের রাডার, সেন্সর, কমান্ড কন্ট্রোল, ইলেকট্রনিক যুদ্ধ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা। তুরস্কের সরকারি তথ্য অনুযায়ী এই ব্যবস্থার লক্ষ্য হল আকাশ সীমায় থাকা হুমকি শনাক্ত করা, শ্রেণীবদ্ধ করা, অনুসরণ করা এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা। এই কাঠামোর বিভিন্ন স্তরে রয়েছে করকাট, হাইসার, গোকডেমির, গোকবার্ক এবং সিপারের মতো ব্যবস্থা। মনে প্রশ্ন আসতে পারে, এসব প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে কাজ করে? দর্শক, নিচু উচ্চতার হুমকি মোকাবেলায় এক ধরনের ব্যবস্থা, মাঝারি উচ্চতায় আরেক স্তর, আর দীর্ঘ পাল্লার প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সিপার। তুরস্কের সরকারের প্রতিরক্ষা শিল্প কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সিপার দীর্ঘ পাল্লার ও উচ্চ উচ্চতার লক্ষ্য, যার মধ্যে যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল, UAV এবং হেলিকপ্টার রয়েছে। মোকাবেলার জন্য তৈরি করা হচ্ছে এগুলো। এর সঙ্গে যুক্ত হচ্ছে দীর্ঘ পাল্লার আগাম সতর্কীকরণ রাডারও। তুরস্কের ALP-300Z রাডার বিমান, হেলিকপ্টার, UAV এবং ক্রুজ মিসাইলের মতো আকাশীয় লক্ষ্য শনাক্ত ও ট্র্যাক করতে সক্ষম বলে দেশটির প্রতিরক্ষা শিল্প কর্তৃপক্ষ জানিয়েছে। এই রাডার সিপারের সার্চ রাডার হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ তুরস্কের প্রতিরক্ষার ধারণাটি শুধু একটি যুদ্ধবিমানকে আরেকটি যুদ্ধবিমান দিয়ে মোকাবিলা করা নয়, বরং দূর থেকে হুমকি শনাক্ত করা, তথ্য সংগ্রহ করা, সেই তথ্য কমান্ড কন্ট্রোল ব্যবস্থায় পাঠানো, এরপর প্রয়োজন অনুযায়ী প্রতিরক্ষার উপযুক্ত স্তরকে সক্রিয় করা। আর এই জায়গাতে F-35 এর মতো স্টেলথ যুদ্ধবিমান নিয়ে আসল পরীক্ষা। কারণ কোনো স্টেলথ বিমানকে শনাক্ত করা আর তাকে নির্ভুলভাবে ট্র্যাক করে প্রতিরোধ করা এক বিষয় নয়। তাই তুরস্কের জন্য চ্যালেঞ্জ শুধু F-35 দেখা যাবে কিনা সেটি নয়, বরং প্রশ্ন হলো, কোনো সম্ভাব্য হুমকি শনাক্ত হওয়ার পর পুরো প্রতিরক্ষা নেটওয়ার্ক কত দ্রুত এবং কতটা কার্যকরভাবে প্রতিক্রিয়া জানাতে পারে। আর এখন এই আলোচনায় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তুরস্ক ইসরায়েলের সাম্প্রতিক উত্তেজনার কারণে। সিরিয়ার আবু আল দুহুর বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইসরায়েল দাবি করেছে সেখানে সম্ভাব্য তুর্কি সামরিক উপস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন ছিলেন। তুরস্ক অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমেরিকাও তুরস্ক, ইসরায়েল ও সিরিয়ার মধ্যে যোগাযোগ ও সংঘাত এড়ানোর ব্যবস্থা তৈরির চেষ্টা করছে। তাহলে প্রশ্নটা এখন আরও স্পষ্ট, ইসরায়েল কি তুরস্কের বিরুদ্ধে ইরানের মতো অভিযান চালাতে চাইবে? এই মুহূর্তে এমন হামলার কোনো নিশ্চিত প্রমাণ নেই। আর F-35 তুরস্কের আকাশ সীমায় ঢুকেছে এমন দাবিও নিশ্চিতভাবে প্রমাণিত নয়। কিন্তু মধ্যপ্রাচ্যের দ্রুত বদলে যাওয়া সামরিক সমীকরণে একটি বিষয় স্পষ্ট, F-35 কি অদৃশ্য, নাকি আধুনিক রাডার ও সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে তার অদৃশ্য থাকার সুবিধাও ধীরে ধীরে চ্যালেঞ্জের মুখে পড়ছে? এই প্রশ্নের উত্তরই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তুরস্ক ইসরায়েলে বদলে যাওয়া সমীকরণে।